আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো একদম প্রাইমারি সিলেবাস নিয়ে A to Z। প্রাইমারি সিলেবাস নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা স্পেসিফিক প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা কিন্তু সামনেই খুব শীঘ্রই হয়তো একটা সার্কুলার পাবেন। সেটা এই বছরের শেষও হতে পারে অথবা সামনের বছরের শুরুতেই হতে পারে। তো খুব শীঘ্রই পাবেন এটা আমি বলবো। তবে আপনারা যেটা করেন যে হয়তো সার্কুলার আসার পরে যে হচ্ছে হুমড়ি খেয়ে পড়েন যে কি করব কি পড়বো এগুলা করার চেষ্টা করেন, কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু সার্কুলার আসবে এটা আমরা সবাই জানি, আগে হোক 1 মাস আগে হোক আর পরে হোক। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আগে থেকেই এটার একটা প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। দেখেন এগুলো তো খুব কম্পিটিটিভ এক্সাম, হ্যাঁ, এগুলা হচ্ছে আপনার জাস্ট পরীক্ষার আগে পড়ে গেলেন আর হয়ে গেল, ব্যাপারগুলো এরকম না। আপনি যদি সিলেবাসটা আগে থেকে বুঝে গুছিয়ে ওই প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি পুরো সিলেবাসটা একটু গুছায় বলে দেওয়ার চেষ্টা করব, কোথা থেকে কোয়েশ্চেন আসে, কী আসে না আসে, যাতে আপনারা যারা শুরু করতে চাচ্ছেন প্রাইমারির জন্য তারা হচ্ছে শুরু করতে পারেন। তো এর আগে আমি আরও অনেক আলোচনা করেছি কারা আসলে প্রাইমারি প্রিপারেশনটা কাদের জন্য বেস্ট হতে পারে, আপনার প্রিভিয়াস ভিডিওতে দেখে নেবেন। আর আমার অলরেডি একটা ফেসবুক পেজ আছে এই নামেই, প্রাইমারি এজ নামে, সো এটা ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। কেউ যদি ফেসবুক থেকে দেখেন আমার ইউটিউবে প্রাইমারি এজে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে তাহলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে একদম প্রাইমারি সিলেবাসটা নিয়ে কথা বলি। তো লাস্ট যখন প্রাইমারির পরীক্ষা হলো সেটা 90 মার্কসের হয়েছে, 1.5 ঘন্টা সময়। তো এই 90 মার্কসের মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশন ছিল। এখন বিষয়টা হচ্ছে বাংলায় 20, ইংলিশে 20, ম্যাথে 20, আর হচ্ছে সাধারণ জ্ঞানে 20। আচ্ছা, এখানে আবার বিষয় আছে যে মানে এটা তারা বলছিল, তারপর আবার বাংলায় 25, ইংলিশে 25 এরকম করে দিছে। যাই হোক, 80 মার্কসের এক্সাম হোক, 90 মার্কসের এক্সাম হোক, যাই হোক সেটা আপনারা অবশ্যই সার্কুলারে পেয়ে যাবেন। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের গতবার সার্কুলারে বা বিভিন্ন জায়গায় বলা ছিল যে 0.5 করে কাটা যাবে, বাট এক্সাম হলে কিন্তু 0.25 ছিল। তো অনেকেই হচ্ছে বেশি দাগায় নেয় 0.5 নেগেটিভ মার্কিংয়ের ভয়ে। বাট আপনারা অবশ্যই যে কোনো পরীক্ষা দিতে যান অবশ্যই কোয়েশ্চেনটা এদিক ওদিক ওএমআর বা যে কোনো জায়গায় দেখবেন যে কত নেগেটিভ যায়। হ্যাঁ, কি লেখা ছিল, কি দেখে আসছেন সেটা পরের কথা। পরীক্ষার হলে অবশ্যই প্রশ্ন শুরু করার আগে এটা চেক করবেন যে এই কোয়েশ্চেনে নেগেটিভ মার্ক 0.25 নাকি 0.50 নাকি নেগেটিভ মার্ক নাই। যদি নেগেটিভ মার্ক না থাকে তাহলে তো আপনাকে সব জায়গায় আসতে হবে। তো এটা অনেকেই করে যে বুঝে না, নেগেটিভ মার্ক যদি লেখা না থাকে যে এত করে নেগেটিভ মার্ক তার মানে নেগেটিভ মার্ক নাই। অনেকে ভাবে এটাতে নেগেটিভ মার্ক হয়তো বা তারা ধরবে, আমি বেশি দাগাবো না, তো এরকম হয় না। তো এবার আসি হচ্ছে বাংলা নিয়ে আমি একটু কথা বলি। হ্যাঁ, প্রাইমারি বাংলা। তো বাংলার ক্ষেত্রে যেটা হয় যে অনেকেই BCS এর প্রিপারেশন বা অন্যান্য প্রিপারেশন নিতে যেয়ে বাংলা সাহিত্যকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। বাট যারা প্রাইমারি টার্গেট করতে চান তাদের কিন্তু এই জায়গায় একটু ট্রিকি হতে হবে। প্রাইমারিতে দেখা যায় ব্যাকরণ থেকেই হচ্ছে বেশি মার্কস আসে। যদি ধরেন 20 মার্ক, 15 মার্ক ব্যাকরণ, 5 মার্ক হচ্ছে সাহিত্য থেকে আসে। তো সেই ক্ষেত্রে আবার সাহিত্যর মধ্যে স্পেসিফিক রবীন্দ্রনাথ, কাজী নজরুল কতজন আছে, এই কতজন পড়লেই হচ্ছে সাহিত্য কভার হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যাদের, আর প্রাইমারি কিন্তু একটা জিনিস মাথায় রাখা উচিত, প্রাইমারির মার্কস অনেক বেশি লাগে প্রাইমারির জব পেতে। ধরেন আপনি প্রিলি পাস করলেন, আপনি ভাইবা পাস করলেন, হ্যাঁ, তারপরে আপনি সেই 2টা মার্কস মিলে আপনি হচ্ছে জব পাবেন। তো প্রিলি পাস করার জব পাওয়া কিন্তু এক বিষয় না। যদি আপনি জব পেতে চান আপনাকে সর্বোচ্চ মার্কস ক্যারি করতে হবে। সর্বোচ্চ মার্কসের জন্য আপনাকে এনশিওর করতে হবে আপনি যাতে ভুল না করেন। হ্যাঁ, যত সম্ভব একদমই আনকমন এমন জিনিস যে 1-2টা কোয়েশ্চেন আসে যেগুলো একদমই আনকমন, ওইটা না পারলেন সমস্যা নেই। বাট প্রাইমারির ম্যাক্সিমাম মানে যদি দেখেন যে 90টা কোয়েশ্চেন, 80টা কোয়েশ্চেন মানে পারার মতো কোয়েশ্চেন, সো এই জায়গায় আপনার ধরতে হবে যে 75-এর নিচে কাটমার্কি হবে না। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সর্বোচ্চ মার্কস ক্যারি করার জন্য আপনাকে একটু স্ট্র্যাটেজিক ওয়েতেই পড়তে হবে। যেমন বাংলা যদি বলি, বাংলা আপনার অবশ্যই ব্যাকরণে জোর দিতে হবে। হ্যাঁ, ব্যাকরণে জোর দিতে হবে। আমি যদি স্পেসিফিক বলি, ধ্বনি, ধ্বনি পরিবর্তন, বর্ণ, ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, শব্দ, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, কারক বিভক্তি, সমাস, পদ প্রকরণ, কাল, উপসর্গ, অনুসর্গ, বাক্য প্রকরণ, বানান ও বাক্যশুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ,
এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো আসে। হ্যাঁ, তো মোটামুটি বিসিএসের যে ব্যাকরণটা ওইটাই। হ্যাঁ, আপনারা জাস্ট এবং অবশ্যই অবশ্যই এবং অবশ্যই প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করবেন। আপনারা যারা প্রাইমারি প্রিপারেশন নিতে চান সবার প্রথম যে কাজটা করবেন, আমি এটা আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে প্রাইমারির একটা জব সলিউশন কিনবেন। বিগত বছরে যত কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় অনেক, অথবা যদি পুরোপুরি রিপিট না হয় ওই টপিক থেকেই প্রশ্ন হয়, তাহলে আপনারা ধরে সেই জব সলিউশন একটা কিনে প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবেন, সেগুলো তো মুখস্থ করেই ফেলবেন, সেগুলো পড়ে ফেলবেন, সাথে আপনারা এই টপিকটার উপর জোর দেবেন যে এই টপিক থেকে যেহেতু কোয়েশ্চেন আসছে এই টপিকটা বেশি করে গুরুত্ব দিয়ে পড়বেন। এরকম আপনি সাহিত্যের ক্ষেত্রে খুব স্পেসিফিক কয়েকজন রাইটারটা পড়লে হবে। দরকার হয় আপনি একটা প্রিভিয়াস কোয়েশ্চেনে নোট করে ফেলেন সাহিত্য, যে 5 মার্কের মতো সাহিত্য থেকে আসে, কার কার থেকে আসে, দেখবেন যে 4-5 জন ঘুরে ফিরে সাহিত্যিক থেকেই প্রশ্ন আসতেছে। এরপর যদি বলি ইংলিশের ক্ষেত্রেও সেম, ইংলিশ লিটারেচারের প্রয়োজন নাই। কেউ যদি বিসিএসএ প্রিপারেশন নেন, ওইখানে একদম সহজ যে কয়েকটা জিনিস হয়তো বা প্রিয়র থেকে বা কিছু একটা বা সর্বোচ্চ 2টা কোয়েশ্চেন আসতে পারে, বাকি সব গ্রামার থেকে আসে। সো কারো যদি ইংলিশ লিটারেচার ভালো না লাগে টোটালি স্কিপ করতে পারেন, কোনো দরকার নেই। ইংলিশ গ্রামারের মধ্যে ফোকাস দেবেন, এবং গ্রামারের মধ্যে মনে রাখবেন প্রাইমারির ম্যাক্সিমাম গ্রামার হয় বিসিএসের রিপিট কোয়েশ্চেন অথবা ওই ধাঁচের কোয়েশ্চেন। সো আমার কাছে মনে হয় ইংলিশের জন্য বেস্ট প্রিপারেশন হচ্ছে বিসিএসের প্রিভিয়াস কোয়েশ্চেন। সেটা আপনি যে কোনো পরীক্ষা দিতে যান, ইংলিশের নতুন কোয়েশ্চেন হয় না, ইংলিশের রিপিট কোয়েশ্চেন বেশি হয় অথবা ওই প্যাটার্নের কোয়েশ্চেন হয়। আর ম্যাথের কথা হচ্ছে, ম্যাথে পাটিগণিত থেকে বেশি আসে, বীজগণিত জ্যামিতি থেকে কম আসে। সো পাটিগণিতের কোয়েশ্চেন গুলো একটু ভালো করে পড়বেন, যেমন লসাগু, কষাগু, শতকরা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, অনুপাত, সমানুপাত, বয়স সংক্রান্ত এই টাইপের ইয়াগুলো বেশি আসে। এরপরেও কিছু বীজগণিত জ্যামিতি এগুলো পড়ে নেবেন। মেনলি হচ্ছে 9-10-এর যে বইটা আছে সেটা ভালো করে করে নেবেন। ফার্স্ট হচ্ছে জেনারেল ম্যাথ, তারপর 9-10-এর পারলে হায়ার ম্যাথটা করে নেবেন। তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। আমি বলবো এটার ক্ষেত্রে স্পেসিফিক কোনো প্যাটার্ন নেই। অবশ্যই হচ্ছে আপনারা বিসিএসের জন্য যে অ্যাকসেপ্ট বই কিনা হয় বা যে কোনো পাবলিকেশনের অ্যাকসেপ্ট বই কিনে বাংলাদেশ বিষয়াবলী আর আন্তর্জাতিক বিষয়াবলী পড়ে ফেলতে পারেন। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে একটু কম আসে, আর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে বেশি আসে। তবে একটা কথা বলে রাখি যে অনেকেই আছে যারা রিসেন্ট প্রশ্ন নিয়ে একদম লাফালাফি শুরু করে দেয় যে এই যে রিসেন্ট প্রশ্ন পড়তে হবে সব। আসলে রিসেন্ট প্রশ্ন থেকে খুব কম পরীক্ষা আছে যেখান থেকে আসলে রিসেন্ট প্রশ্ন থেকে প্রশ্ন হয়। আপনাদের ম্যাক্সিমাম গতানুগতিক যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এখান থেকে প্রশ্ন হবে। সো রিসেন্ট নিয়ে লাফালাফির কোনো প্রয়োজন নেই। আপনারা হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন মানে ওই বইটাই পড়বেন বারবার। হ্যাঁ, একই বই বারবার রিভিশন দেবেন। আর বিজ্ঞান হচ্ছে 9-10-এর যে বিজ্ঞান বই সেটা পড়তে পারেন, অথবা বিসিএসের জন্য যে বিজ্ঞান বই পড়েন অ্যাক্সিট বই কিনলেই এনাফ। তো আমার কাছে মনে হয় প্রাইমারি একটা মোটামুটি একটা সাজেশন হয়ে গেছে, আপনারা এটা দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, আমি ইনশাল্লাহ নেক্সটে আরও এর টাইপের আরও ভিডিও দিব, যা এনটিআরসিএ বা আপনারা, আমি হচ্ছে ব্যাংকের সব প্রিলি পাস করি, মোটামুটি পরীক্ষা দিলেই পাস করি। তো ব্যাংকের কিন্তু একদম আলাদা প্যাটার্ন। হ্যাঁ, ইংলিশে কোয়েশ্চেন হয়, টাইম কম থাকে, মার্কস কম লাগে। তো আপনারা যদি চান ব্যাংকের জন্য যদি কেউ ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করবেন, আমি ব্যাংক রিলেটেড ভিডিও দিব যে যা কারা হচ্ছে ব্যাংক প্রিপারেশন নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম।